আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমরা এখন আপনাদেরকে হিমছড়ির একটা সুন্দর একটা ঝর্ণা দেখাবো। যিনি ক্যামেরাম্যান আছেন আসলে খুব ভালো লাগতেছে আমার কাছে। উনি একজন অটো ড্রাইভার, কিন্তু উনি আমাকে বলতেছেন, হুজুর আপনি যেহেতু হিমছড়ি থেকে কক্সবাজার যাবেন, আমি আপনাকে মাঝখানে একটা সুন্দর ঝর্ণা দেখাবো। তো আমার সেই মুরব্বী চাচা আমাকে একটা ঝর্ণা দেখানোর জন্য নিয়ে আসছেন। তো আমিও আমার মতো করে মাইক্রোফোন হাতে নিয়ে ওনার হাতে মোবাইল দিয়ে দিছি যে আপনি এবার ভিডিও করতে থাকেন, যেহেতু ঝর্ণা দেখাতে আনছেন তাহলে এবার একটু কষ্ট করেন। তো ওনার হাতে মোবাইল দিয়ে এবার চলেন আমি আপনাদেরকে ঝর্ণাটা দেখাই, আসেন। এই জায়গাটা আসলে সবাই চিনে না, এখানে যারা আছে শুধু তারাই চিনে বা তারাই জানে। এখানে রাস্তার কাজ চলতেছে, তো এই জন্য আসলে এই জায়গাটা সবাই চিনে না, যার কারণে এখানে কোনো মানুষ নাই। দেখেন এত সুন্দর একটা ঝর্ণা, কিন্তু আসলে এটা দেখার মতো কোনো মানুষ নেই, যার কারণ হলো এটা না জানার কারণে বা না চিনার কারণে। কিন্তু যিনি আমাকে নিয়ে আসছেন উনি বলতেছেন, হুজুর চলেন আপনাকে সুন্দর একটা ঝর্ণা দেখায় নিয়ে আসি, যেটা আমার কাছে হিমছড়ির ঝর্ণা, যে ঝর্ণাটা আছে ওই ঝর্ণার চেয়েও আমার কাছে এই ঝর্ণাটা আর ভালো লেগেছে। আপনারা দেখতেছেন কত সুন্দর একটা ভিউ। কাকা একটু উপরের দিকে দেখান, দেখেন চতুর্দিকে পাহাড়, আমরা দুজন মাঝখানে। এই পাহাড়ের এগুলো একটু দেখান, এটা হলো পাহাড়ের ঝর্ণার পানি যাওয়ার ড্রেন। আসেন এবার আপনাদেরকে দেখাই জায়গাটা কত সুন্দর। আসলে আমি এই চট্টগ্রাম কক্সবাজারে কয়েকটা প্রোগ্রাম করে যেটা বুঝলাম, এদিকের মানুষের মন মানসিকতা আসলে অনেক ভালো। কাকা এই ঝর্ণাটা দেখান, এই যে একটা ঝর্ণা। এখন আসলে শীতের মৌসুম, তো এই জন্য ঝর্ণার পানিটা খুব কম, কিন্তু যখন বর্ষার মৌসুম হয় এদিক দিয়ে টনে টনে পানি পড়তে থাকে এবং অনেক মোটা হয়ে ঝর্ণা পড়ে, যার কারণে দেখতে খুব ভালো লাগে। এবার আসেন আমি একটু উপরের দিকে যাই, ওইখানে আর একটা বড় ঝর্ণা আছে। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। এবার দেখেন এই ঝর্ণাটা কত সুন্দর লাগতেছে, উপর থেকে পানি পড়তেছে। আনুমানিক নিচ থেকে যদি হিসাব করি তাহলে 4-5 তলা উপর থেকে নিচে পানি পড়তেছে, এবং পানিটা পাহাড়ের পাদদেশ দিয়ে এত সুন্দর করে বের হয়ে যাচ্ছে। জায়গাটা খুব চমৎকার লাগতেছে। আসলে আমি হিমছড়ি পাহাড়ে উঠেছিলাম, ওটাতে উঠতে এত কষ্ট আগে ভাবি নাই। এখন আমার শ্বাসটা একটু ঘন হয়ে গিয়েছে, তো এই জন্য আমার কথা বলার মধ্যে একটু সমস্যা হতে পারে, খেয়াল করছেন হয়তো। দেখেন উনি একজন অটো ড্রাইভার, অথচ উনি কত সুন্দর করে মোবাইলটা ধরে আছে, দেখেন সবকিছু দেখাচ্ছে। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতেছি। আল্লাহু আকবার। হাতে সময় কম নিয়ে আসছি, যদি জানতাম যে আসলে এই দিকটা এত সুন্দর তাহলে হাতে আর অনেক সময় নিয়ে আসতাম। আসেন কাকা, আস্তে আস্তে আসেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কুদরত দেখার জন্য সবাইকে আসলে ভ্রমণ করা উচিত। জায়গাটা এত সুন্দর, আপনাদেরকে আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়, এত সুন্দর জায়গা। কাকা ওই যে উপরের গাছগুলো দেখেন, দেখেন উপরে কত সুন্দর কলা গাছ হয়ে আছে, এবং পাহাড়টা কিন্তু একদম সমান, শুধু সমান নয়, নিচ দিয়ে ভিতরে উপর দিয়ে আরো সামনের দিকে চলে আসছে, এত সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাকা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি, আমি এতক্ষণ যাকে নিয়ে এত সুন্দর করে আপনাদেরকে পাহাড়টা দেখিয়েছি, আমরা এই দেখেন পিছনে এত সুন্দর করে পাহাড়টা আপনাদেরকে দেখিয়েছি, তিনি যিনি ক্যামেরার পিছনে ছিলেন তিনি হলেন এই মানুষ। কেমন আছেন কাকা? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা ঠিক আছে, যদি কেউ এখানে আমার মতো অপরিচিত কেউ ঘুরতে আসে তাহলে অবশ্যই নিয়ে আসবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমি তো প্রত্যেক যে গেস্ট আনি প্রত্যেককে এটার সম্পর্কে করি, অবগত করি আর কি। যাক মাশাআল্লাহ, দেখছেন মানে দেখে আর অনেকে ভিতরে বলে আইতে চায় না, বই করে এরকম আর কি। যাক মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তাআলা যেন আমার কাকার রিজিকের মধ্যে বরকত দান করেন, আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কাকাকে নিয়ে এত সুন্দর একটা ভিডিও আপনাদেরকে উপহার দিলাম, কাকার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।